সে রাতে ঘুমাইতে পারে না, আল্লাহ উঠে চলে যেতে লাগে। আল্লাহ এই জিনিসগুলো আমি একটু বুঝি, আগে থেকে একটু শুনতাম। তো উঠে চলে যেতে লাগে, আমি তাকে আটকাই, সে বাড়িতে যাওয়ার কথা বলে। এই সিচুয়েশনগুলো দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম। বুঝতে পারছি। এরপরে আপনার লাইফটা আল্লাহকে ঘুরলো ডাকি। কেমনে সেটা বলেন। তারপরে একটু বলি, আর 2টা পার্ট আছে। হ্যাঁ তো 2 দিন পরে আমি যেই খাই আমার গলা দিয়ে রক্ত বমি পড়ে। ওরে বাপরে। পরে একটা স্বপ্ন দেখাতে আমি স্বপ্নে যা দেখছি ওই সিচুয়েশন অনুযায়ী আমি মাওয়াতে চলে যাই। ওখানে এক কবিরাজ বলতে মসজিদের ইমাম সাহেব, 200 বছরের স্বপ্নে যা দেখছি তাই অনুযায়ী আমি একটা মসজিদের দেখা পাইছি। ইমাম সাহেব সঠিক বলেন যে হ্যাঁ এইটাই আসলে সঠিক। তো উনি আমাকে কিছু আমল নামা দেন, যা করে আমরা দুজন আল্লাহর রহমতে এখন সুস্থ। তো এতটাও নিকৃষ্ট কাজ তারা করছে আমাদেরকে আলাদা করার জন্য। শেষ অবধি ওখানে কাজ করার পর এর মধ্যে এন্ট্রি হয় আমার শাশুড়ির, এবার এর বাড়ি থেকে শাশুড়ি আসে, এমনটা জানতে পারি বা কোনোভাবে তার সাথে যোগাযোগ হয়। এমনটা তিনি বলেন যে যাই হোক, আমি জানতে পারছি আমার কথা যে আমি হিন্দু ছেলে। তো আমি যে কালিমা পড়ে মুসলিম হয়েছি, তো একে নিয়ে যাওয়ার পরে একসাথে ছিলাম না, নিয়ে যাওয়ার পরে ওই হুজুরের দ্বারাই ইসলাম মতে বিয়ে করছি। এবার ইসলাম মতে বিয়ে করে যেটুকু কাগজ বা ইমপ্রুভ থাকা দরকার তিনি আমাকে দিছেন ওইভাবেই। মানে আমাদের তো কাগজপাতি ছিল না, তো এইটা নিয়ে পরে আমরা ইসলাম ধর্মতে বিয়ে শাদী করে ওইভাবে জীবন পাড়ি দিই, ভালোই কাটছিল।